করতে উন্নত দেশগুলোর আদলে বন্দরনগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের ১০০রও বেশি পয়েন্টে ২৩০টি ফায়ার হাইড্রেন্ট বসাতে যাচ্ছে ওয়াসা। বাড়তি কোনো বাজেট ছাড়াই চলমান প্রকল্পগুলোর মাধ্যমে ইতিমধ্যে ৩০টি ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। এসব ফায়ার হাইড্রেন্ট থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগুন নেভানোর কাজে ২৪ ঘন্টা পানির সুবিধা পাবে ফায়ার সার্ভিস। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যানজট সহ নানা জটিলতার কারণে দমকল কর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে চরম বেগ পেতে হয়। পাশাপাশি আগুন নেভানোর কাজে পর্যাপ্ত পানি পাওয়া যায় না, ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে দুর্ভোগে পড়তে হয় দমকল কর্মীদের। অথচ উন্নত বিশ্বে এ ধরনের সমস্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা রাস্তার মোড়ে মোড়ে থাকে ফায়ার হাইড্রেন্ট, যেখান থেকেই সার্বক্ষণিক পানির সুবিধা পাওয়া যায়। বর্তমানে যে হাইড্রেন্ট স্থাপন করার কারণে আমরা যে পানির যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা দূর হবে এবং যে কোনো দুর্যোগে অগ্নি নিরাপত্তার কাজে সহায়তা হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের। এই অবস্থায় ফায়ার হাইড্রেন্ট স্থাপনে সবার আগে এগিয়ে এসেছে চট্টগ্রাম ওয়াসা। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান পানির পাইপলাইন স্থাপন প্রকল্পের সাথে সংযুক্ত করা হয়েছে ফায়ার হাইড্রেন্ট প্রকল্প। এর আওতায় নগরীর বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ৩০টি ফায়ার হাইড্রেন্ট। দুটো প্রজেক্ট আন্ডারে এটা বাস্তবায়ন করতেছি। একটা হলো CWSS প্রজেক্ট, এটার আন্ডারে অলরেডি আমরা 30টা বসিয়ে ফেলছি। আর কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেজ 2 যেটা আছে, ওটার মধ্যে আরও 200টা বসাচ্ছি। এছাড়া জাইকার অর্থায়নে কর্ণফুলী পানি প্রকল্পের আওতায় নগরীতে আরও 200 ফায়ার হাইড্রেন্ট স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। বিশেষ করে আবাসিক এলাকা, বিপণী বিতান এবং বহুতল ভবন এলাকায় স্থাপন করা হবে এসব ফায়ার হাইড্রেন্ট। আরও যদি তারা চায় কোনো কোনো জায়গায় যেটা খুব প্রয়োজনীয় বা করলে পরে প্রয়োজন মিটবে পানি সরবরাহের ব্যাপারে, ফায়ার হাইড্রেন্টের ব্যাপারে, সেখানে আমরা করতে রাজি আছি। ওয়াসা কর্মকর্তারা জানিয়েছেন, সবগুলো ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কাজ শেষ হওয়ার পর এগুলো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তবে ফায়ার সার্ভিস চাইলে এখনই ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করতে পারবে। অগ্নি নির্বাপনের ক্ষেত্রে সবসময় উন্নত বিশ্বের উদাহরণ টানা হয়। সেই উদাহরণের একটি অংশ হতে যাচ্ছে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্থাপিত ফায়ার হাইড্রেন্টগুলি দিয়ে অন্তত 1 কিলোমিটার পর্যন্ত পানি ছিটানো যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।